হাতে সময় মাত্র কয়েক ঘন্টা, তারপর তোমাদের মাধ্যমিক জীবনবিজ্ঞান পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জীবনবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা জীবনবিজ্ঞান পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। সো আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে দেখে নেব। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে একের দাগ, বলা হচ্ছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করো। এখানে 15টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 15 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ক্যালোরি জনিত হরমোন বলা হয়, উত্তর হবে অপশান সি থাইরক্সিন। এবার দ্বিতীয় প্রশ্ন, প্রতিবর্তী কেন্দ্র বা রিলে সেন্টার হিসাবে কাজ করে, উত্তর হবে থ্যালামাস, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান এ। এরপর 1.3-এর প্রশ্ন, যে স্নায়ু দ্বারা উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছায় তাকে বলে, উত্তর হবে অন্তঃব্রাহী, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান এ। 1.4-এর প্রশ্ন, মাইটোসিসের যে দশায় সিস্টার ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যায় তা হলো, উত্তর হবে অ্যানাফেজ, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান সি। 1.5-এর প্রশ্ন, গেমিউল গঠনের মাধ্যমে বংশ বিস্তার করে, উত্তর হবে স্পঞ্জ। এরপর 1.6-এর প্রশ্ন, কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয়াসে ডিএনএর সংখ্যা দ্বিগুণ হয়, উত্তর হবে এস দশা, ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর 1.7-এর প্রশ্ন, ভ্রূণস্থলীর মধ্যে পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনকে বলে, উত্তর হবে সিনগ্যামি, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান বি। এরপর 1.8-এর প্রশ্ন, স্বাভাবিক মাতার সঙ্গে থ্যালাসেমিয়া বাহক পিতার বিবাহ হলে দ্বিতীয় সন্তানের থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত, উত্তর হবে 0%। 1.9-এর প্রশ্ন, অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত মানব রোগটি হলো, উত্তর হবে থ্যালাসেমিয়া। এই যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো দেখছো, এগুলি ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও আমরা সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 50টি প্লাস এমসিকিউ টাইপ প্রশ্ন শেয়ার করেছি। সেই সাজেশন ভিডিওটি এখনও পর্যন্ত যদি না দেখে থাকো, আমি এই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। এরপর 1.10-এর প্রশ্ন, কোসার্ভেট তত্ত্বের প্রবক্তা হলেন, উত্তর হবে অপারিন, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান সি। 1.11 নম্বর প্রশ্ন, পাখির ডানা ও প্রজাপতির ডানা হলো, উত্তর হবে সমবৃত্তীয় অঙ্গ। নেক্সট 1.12 নম্বর প্রশ্ন, উটের দেহে বিপাকীয় জল উৎপন্ন হয়, উত্তর হবে কুঁজের চর্বি থেকে। নেক্সট 1.13 নম্বর প্রশ্ন, গন্ডার প্রকল্পের জন্য বিখ্যাত, উত্তর হবে জলদাপাড়া। এই যে প্রশ্নগুলো দেখছো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে কিন্তু তোমরা দেখে রাখো, যেহেতু আমরা উত্তর সহ আলোচনা করে দিচ্ছি। এরপর 1.14 নম্বর প্রশ্ন, কোন গাছ থেকে টারপিন তেল পাওয়া যায়, প্রত্যেকেরই জানা রয়েছে, উত্তর হবে পাইন। এরপর 1.15 নম্বর প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন, WWF এর সংকেত হিসাবে কোন প্রাণীকে ধরা হয়, উত্তর হবে জায়েন্ট পান্ডা। এই ছিল 1-এর দাগ থেকে 15টি এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 2-এর দাগ। বলা হচ্ছে নিচের 25টি প্রশ্ন থেকে যে কোনো 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। এখানে 21টি 1 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে, তবে প্রশ্নগুলো বিভিন্ন ভাগে রয়েছে। শূন্যস্থান পূরণ রয়েছে, সত্য মিথ্যা রয়েছে, এক কথায় উত্তর রয়েছে, স্তম্ভ মেলানো রয়েছে। সো আমরা প্রতিটি ভাগ দেখে নেব পরপর। প্রথমে রয়েছে নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি। এখানে 5 নম্বর রয়েছে, 5টি শূন্যস্থান পূরণ তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নগুলি আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন 2.1-এ, জীববৈচিত্র্য হ্রাসের প্রধান কারণ হলো ড্যাশ। দ্বিতীয় প্রশ্ন, ইন্টারফেজের ড্যাশ দশায় ক্ষতিগ্রস্ত ডিএনএ অণুর মেরামত ঘটে। 3 নম্বর প্রশ্ন, একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে। আশা করছি প্রত্যেকেরই জানা রয়েছে প্রশ্নগুলোর উত্তর। যারা জানো না তাদের জন্য বলে রাখি, যেহেতু এটি একটি নমুনা প্রশ্নপত্র, তোমরা কতটা কি পারছো অবশ্যই দেখো, চেষ্টা করো নিজেরা। আমরা ইতিমধ্যে এসকিউ টাইপ প্রশ্নের সাজেশন শেয়ার করেছি, সেখানে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে, অবশ্যই ভিডিওটি দেখে নেবে। এরপর 4 নম্বর প্রশ্ন, ভৌমজলের ড্যাশ ধাতুটি স্বাভাবিক পরিমাণের চেয়ে বেশি মিশ্রিত হলে এবং সেই জল পান করলে ব্ল্যাকফুট ডিজিজ ঘটে।
5 নম্বর প্রশ্ন, শব্দের তীব্রতা পরিমাপের একক হলো ড্যাশ। যে FM প্রকল্পটি ড্যাশ অরণ্যে চালু হয়। এই ছিল শূন্যস্থান পূরণ। এরপর রয়েছে নিচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টি। এখানে সত্য মিথ্যা নির্ণয় করতে হবে তোমাদেরকে। যে প্রশ্নগুলো রয়েছে আমরা দেখে নেব। প্রথম, ডাবের জলে অধিক পরিমাণে জিব্বেরেলিন পাওয়া যায়, এটি সত্য না মিথ্যা? এরপর 2.8 প্রশ্ন, অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয়। মৌমাছির ক্ষেত্রে আচরণগত অভিযোজন দেখা যায়। নেক্সট 2.10 প্রশ্ন, ইউট্রোফিকেশনের ফলে অ্যালগাল ব্লুম সৃষ্টি হয়। নেক্সট 2.11 নম্বর প্রশ্ন, উড়িষ্যা রাজ্যের ভগবতপুরে কুমির প্রকল্পটি অবস্থিত। এরপর শেষ, মায়োপিয়া রোগের ক্ষেত্রে চক্ষুগোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়। এগুলির মধ্যে কোনগুলো সত্য কোনগুলো মিথ্যা তোমাদেরকে নির্ণয় করতে হবে। এরপর পরবর্তী উপবিভাগে রয়েছে এ স্তম্ভে দেওয়া শব্দের সাথে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতয় বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোড়টি পুনরায় লেখো, যে কোনো 5টি। এখানে স্তম্ভ মেলানো রয়েছে। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ তোমাদেরকে মেলাতে হবে। বি স্তম্ভে একটি পয়েন্ট এক্সট্রা রয়েছে। আমরা এ স্তম্ভে কী রয়েছে এবং বি স্তম্ভে কী কী রয়েছে দেখে নেব একটু। দেখতে পাচ্ছ এ স্তম্ভে রয়েছে ট্রপিক চলন, হাইড্রা, হলুদ বীজপত্র, ইউহিপাস, বংক্রাইটিস, বিশ্ব উষ্ণায়ন, এবং বি স্তম্ভেগুলো তোমরা একটু দেখে নিতে পারছো। যাই হোক, আশা করছি চেষ্টা করলে তোমরা প্রত্যেকেই পারবে এটা মেলাতে, কেননা পরীক্ষার একদম দোরগোড়ায় দাঁড়িয়ে তোমরা এই প্রশ্নপত্রটি দেখছো। এরপর পরবর্তী উপবিভাগে বলা হচ্ছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 6 নম্বর রয়েছে। প্রথম যে প্রশ্নটি রয়েছে, বিসদৃশ শব্দটি বেছে লেখো। অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, রেটিনা লেন্স, এগুলির মধ্যে কোনটা বেমানান সেটা নির্বাচন করতে হবে। এরপর 20 নম্বর প্রশ্ন, পায়রার দেহে প্রতি ডানাতে রেমিজেসের সংখ্যা কত? এরপর 21 নম্বর প্রশ্ন, নিচের প্রথম শব্দ জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। কী কী রয়েছে? বেমতন্তু ড্যাশ প্রোটিন সংশ্লেষ রাইবোজোম। এরপর 2.22 নম্বর প্রশ্ন, মেন্ডেল কোন পদ্ধতিতে জনিত উদ্ভিদের ফুলগুলিকে স্ত্রী ফুলে পরিণত করেছিলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 23 নম্বর প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কত? 2.24 নম্বর প্রশ্ন, অনেক জেরোফাইটের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে কেন? 2.25 নম্বর প্রশ্ন, নিচের 4টি বিষয়ের মধ্যে কোনো 3টি অপর বিষয়টির অন্তর্ভুক্ত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। কি কি রয়েছে আমরা দেখে নেব। ম্যানগ্রোভ ধ্বংস সাধন, মিষ্টি জলের সংকট, সুন্দরবনের সমস্যা এবং কৃষি জমির লবণাক্তকরণ। এই 4টির মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। এই বিষয়টি কি সেটা আশা করছি তোমরা বুঝে গেছো। এরপর 2.26 নম্বর প্রশ্ন, জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য প্রথম আন্তর্জাতিক সম্মেলনের নাম লেখো। এই ছিল কিছু 1 নম্বরের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 3-এর দাগ। বলা হচ্ছে নিচের 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2-3 বাক্যে লেখো। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন। মোট 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 24 নম্বর রয়েছে। সো 2 মার্কের প্রশ্নগুলি আমরা একদম প্রথম থেকে দেখে নেব। প্রথম প্রশ্ন, ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, নিম্নলিখিত দুটি বিষয়ে মেনিনজেস ও CSF এর মধ্যে পার্থক্য লেখো। কী কী বিষয়ে? অবস্থান এবং কাজ। খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, রুই মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা লেখো। 4 নম্বর প্রশ্ন, ফ্লেক্সর পেশি কাকে বলে? উদাহরণ দাও। 5 নম্বর প্রশ্ন, মেটাফেজ প্লেট কি? এরপর 6 নম্বর প্রশ্ন, পতঙ্গ পরাগী ফুলের দুটি বৈশিষ্ট্য লেখো। এরপর 7 নম্বর প্রশ্ন, অটোগ্যামি ও জেনোগ্যামি বলতে কি বোঝো? নেক্সট 8 নম্বর প্রশ্ন, প্রকরণের একটি কারণ ক্রসিং ওভার ব্যাখ্যা করো। এরপর 9 নম্বর প্রশ্ন, বেটে মটর গাছ সর্বদাই খাঁটি হয় কেন? প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমরা 2 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে সেই নিয়ে সাজেশন দিয়েছি, তোমরা দেখে নেবে। আর পাশাপাশি 5 মার্কের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে সেই বিষয়েও সাজেশন দিয়েছি। তোমরা ভিডিওগুলি পরপর দেখে প্রতিটা ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়লে আশা করছি ভীষণভাবে উপকৃত হবে। এরপর 10 নম্বর প্রশ্ন, জিনোটাইপ ও ফিনোটাইপের মধ্যে নিম্নলিখিত বিষয়গত পার্থক্য লেখো। প্রকৃতি এবং পারস্পরিক সম্পর্ক। 11 নম্বর প্রশ্ন, অঙ্গের অপব্যবহারের ফলে অঙ্গ ক্ষয়প্রাপ্ত ও নিষ্ক্রিয় হয়ে যায়।
উদাহরণসহ ব্যাখ্যা করো। নেক্সট 12 নম্বর প্রশ্ন, সমসমস্থ অঙ্গ ও সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। এরপর 13 নম্বর প্রশ্ন, বাষ্পমোচন রোধে ক্যাকটাসের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। এরপর 14 নম্বর প্রশ্ন, অ্যামোনিফিকেশন কি? একটি ব্যাকটেরিয়ার নাম লেখো যা এই প্রক্রিয়ায় সাহায্য করে। পরের প্রশ্ন, ওজন গহ্বর কি? এর ফলে সৃষ্ট একটি রোগের নাম লেখো। এরপর 16 নম্বর প্রশ্ন, পিবিআর এর গুরুত্ব লেখো। 17 নম্বর প্রশ্ন, জীববৈচিত্র্য হ্রাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হলো বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, ব্যাখ্যা করো। এই ছিল প্রশ্নপত্রে থাকা 2 মার্কের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রের 4 দাগ, বলা হচ্ছে নিচের 6টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। এখানে রয়েছে 5 মার্কের বড় প্রশ্ন, 6টি প্রশ্নের উত্তরে লিখতে হবে টোটাল 30 নম্বর। সো যে প্রশ্নগুলো এখান থেকে বলা হবে প্রতিটা প্রশ্ন কিন্তু সাজেস্টিভ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। আর ইতিমধ্যে আমরা 5 মার্কের বড় প্রশ্নের সাজেশন শেয়ার করেছি। যারা সেই ভিডিওটি দেখোনি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নেবে। এবং সেই ভিডিওতে যে গুটি কয়েক প্রশ্ন বলে দেওয়া হবে 5 মার্কের জন্য, সেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে, তাহলে 100% পরীক্ষাতে 5 মার্কের প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে। চলো প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, একটি আদর্শ প্রতিবর্ত চাপের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। গ্রাহক, সংজ্ঞাবহ স্নায়ু, স্নায়ু কেন্দ্র এবং চেষ্টীয় স্নায়ু। এর অথবা দিয়ে প্রশ্ন, একটি প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কী কী রয়েছে? ক্রোমাটিড, সেন্টোমিয়ার, মেরু অঞ্চল এবং বেমতন্তু। এই যে দুটি অঙ্কন রয়েছে, এই দুটি অঙ্কন খুব ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের পরীক্ষাতে চিত্র অঙ্কন তোমরা কিন্তু 100% কমন পাবে। বা এই বিষয়েও আমরা সাজেশন শেয়ার করেছি, তোমরা সেই সাজেশন ভিডিওটি দেখে নিতে পারো। এরপর দ্বিতীয় প্রশ্ন, প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলে এবং কেন? এর সাথে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এর অথবা দিয়ে প্রশ্ন, মানব বিকাশের বিভিন্ন দশাগুলি সংক্ষেপে আলোচনা করো। এর বৃদ্ধির সঙ্গে বিকাশের সম্পর্ক লেখো। ছোট করে বলে রাখি, এখানে যে প্রশ্নগুলো থাকবে প্রতিটি প্রশ্নের কিন্তু একটি করে বিকল্প প্রশ্ন থাকবে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, জিন অ্যালিলের মধ্যে সম্পর্কটি স্থাপন করো। এর সাথে ফিনোটাইপ জিনোটাইপের উপর নির্ভর করলেও জিনোটাইপ ফিনোটাইপের উপর নির্ভর করে না, ব্যাখ্যা করো। এরপর এর অথবা প্রশ্ন, থ্যালাসেমিয়া রোগে ঘন ঘন রক্ত দেওয়ার জন্য শিশুর দেহে কী কী স্পর্শ প্রতিক্রিয়া দেখা যায়? এর সাথে একজন মহিলা কখন হিমোফিলিয়া রোগের বাহক হবে এবং কখন হিমোফিলিয়া রোগে আক্রান্ত হবে? ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে পরীক্ষার জন্য, খুব ভালো করে পড়ে নেবে। এরপর 4 নম্বর প্রশ্ন, জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ডারউইনের মতবাদ ব্যাখ্যা করো। এর সাথে বায়োজেনেটিক সূত্র কী? এর অথবা বা এর বিকল্প যে প্রশ্নটি রয়েছে, ক্যাকটাসের অঙ্গ সংস্থানগত অভিযোজনগুলি উল্লেখ করো। এর সাথে শিম্পাঞ্জির যে কোনো দুটি আচরণগত অভিযোজন সম্পর্কে লেখো। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর 5 নম্বর প্রশ্ন, বায়ু থেকে মাটিতে এবং মাটি থেকে বায়ুতে নাইট্রোজেনের আবর্তনকে একটি শব্দচিত্রের সাহায্যে দেখাও। এর সাথে স্টোন ল্যাপ্রোসি বা স্টোন ক্যান্সার কিভাবে ঘটে তা উল্লেখ করো। এর অথবা দিয়ে প্রশ্ন, বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কে আলোচনা করো। এর সাথে হটস্পট নির্ধারণের দুটি শর্ত লেখো। প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ দেখেই তোমরা বুঝতে পারছো যারা একটু পড়াশোনা করেছো। কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। পাশাপাশি আমরা যে সাজেশন দিয়েছি 5 মার্কের বড় প্রশ্নের জন্য, সেই সাজেশনও খুব ভালো করে ফলো করবে। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। এরপর 6 নম্বর প্রশ্ন, রেড পান্ডার সংখ্যা হ্রাসের যে কোনো 3টি কারণ উল্লেখ করো। এর সাথে ট্রানজিশন অঞ্চল ও কোর অঞ্চল বলতে কী বোঝো? এর অথবা দিয়ে প্রশ্ন, ইনসিটু সংরক্ষণের 3টি সুবিধা উল্লেখ করো। এর সাথে কাগজ প্রস্তুতিতে জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে।